আই লাভ বাচ্চা-কাচ্চা। তো আমি এমনিতেই বাচ্চা খুব পছন্দ করি। আমি আদর করতে, টেক কেয়ার করতে বা যতক্ষণ আমার কাছে থাকে আমার খুব ভালো লাগে। কিন্তু এটার আবার আছে ডিসেন্ট বাচ্চা পছন্দ করি। দুষ্টুমি বাচ্চা পছন্দ করি না। আসলে কথা হচ্ছিল মন্দিরা। তোমাকে তো সবাই মানে আমি হয় কি আমাদের দেশে আমরা নিয়মিত আমরা আমাদের ছোটবেলা থেকে অনেক অ্যাক্টর অনেক অ্যাক্ট্রেসকে দেখেছি। আমাকে যদি পার্সোনালি চুজ করতে বলা হয় যে হু ইজ দ্য মোস্ট গর্জিয়াস, দ্য অ্যান্সার ইজ ইউ। মানে তোমার সঙ্গে আমি প্রায় প্রোগ্রাম করি এই জন্য না, বাট আজকের প্রোগ্রামের আগে আমি ভাবছিলাম যে এত গর্জিয়াস একটা পার্সন আসবে, আমি কোন ড্রেসটা পরবো। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার একটু ডিসাইড করতে চিন্তা করতে হয়েছে, বিকজ লাস্ট প্রোগ্রামগুলোর এক্সপেরিয়েন্স থেকে মেটা মিসম্যাচ ছিল অনেক বেশি। তার মানে কি দুইজনের মধ্যে আমি নাই? না, আপনি একটু পরে। সো সবকিছু মিলে খুব ভালো যাচ্ছে। এই সিনেমায় তোমার কো আর্টিস্ট হিসেবে একটা ছোট্ট শিশুও ছিল, তার সঙ্গে তোমার কম্বিনেশনটা বা তোমার কেমিস্ট্রিটা এত দারুণ ছিল। আমি যেটা জানতাম যে সবাই যেটা মনে করে যে মন্দিরা হয়তো বা বাচ্চাদের সঙ্গে কতটুকু কোলাপ করতে পারবে বা আদৌ পারবে কিনা, একটু চুপচাপ থাকতে পছন্দ করে, কিন্তু সেসব বাচ্চাটা তোমাকে ইন্টারভিউতে জড়িয়ে ধরে বলছিল সে আসলেই মায়ের মতো, তিনি আউটস্ট্যান্ডিং। সো কেমন ছিল? আমি বাচ্চা ভীষণ পছন্দ করি, কারণ আমার আমরা জানি বাড়িতেই তুমি শুধু আছে। বিড়ালই পছন্দ করো। না না না, আমার বাসায় আছে আমার বাচ্চা, বড় ভাইয়ের ছেলে, ওর 6 বছর বয়স। তো আমি এমনিতেই বাচ্চা খুব পছন্দ করি। আমি আদর করতে, টেক কেয়ার করতে বা যতক্ষণ আমার কাছে থাকে আমার খুব ভালো লাগে। কিন্তু এটার আবার আছে ডিসেন্ট বাচ্চা পছন্দ করি। দুষ্টুমি বাচ্চা পছন্দ করি না, মানে পছন্দ করি না মানে ইন এ সেন্স মানে আমি ওটা সামলাতে পারি না বেশিক্ষণ, এটাই। বাট আই লাভ বাচ্চা-কাচ্চা নিঃসন্দেহে, এবং আমরা কয়েকদিনের মধ্যে দেখবো। মানে কয়েকদিন বলতে একদম না, সিনেমাতে দেখতে পারো। ও আচ্ছা, বাস্তবে আমি অনেক ছোট, আসলে সব ব্যাপারে আমরা কথা না বলি, বড় হয়ে কথা বলি। এখন যদি একটা বড় ব্যাপারে আমরা কথা বলি, বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু বেশি অ্যাডভান্স আলোচনা করে ফেললাম, বাচ্চার বাবা নিয়ে একটু আলোচনা করি। যে জিনিসটা আমার প্রশ্ন না, আমি শুরুতে বলি, তুমি আমাকে প্রোগ্রাম শেষে মাইট ঠাইট দিও না। দর্শক যেটা বলে, যদি মন্দিরাকে চুজ করতে দেয়া হয় যে আরেফিন শুভ নাকি শরীফুল রাজ, কাকে চুজ করবে? মানে কিসের ভিত্তিতে, কোন কারণে, কোন পারপাসে চুজ করব? জীবন সঙ্গী, যেহেতু বাচ্চার বাবা আমি বলেছি। জীবন সঙ্গী কেন চুজ করব আমরা? যদি তোমার কাছে কেউ একজন প্রশ্ন করে, তোমার অনেক বিগেস্ট ফ্যান এসে বললো যে আপনাদের দুইজনের কেমিস্ট্রিটা খুব ভালো লাগে অন স্ক্রিনে, সো অফ স্ক্রিনে যদি তোমাকে সুযোগ দেয়া হয়। এক্স্যাক্টলি, আমি বুঝতে পেরেছি। এখন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, জীবন সঙ্গী বাছাটা অনেক ডিফিকাল্ট। সো এটা যদি বলতে হয়, আমি এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো না। তাদের দুজনের সাথে আমার আরো টাইম স্পেন্ড করতে হবে।